আজকে তো রবিবার সকালবেলা থেকে আমি ব্যস্ত থাকব, এটাই খুব স্বাভাবিক। আজকে রবিবার বলে সকাল ৮টা থেকে আমার বাড়িতে ক্লাস হয়। আমরা ঘুম থেকে উঠে পড়ি ৬টা সাড়ে ৬টার মধ্যে, তারপরে বাড়ির বাসি কাজ গুছিয়ে রেডি হয়ে জামা কাপড় পরে একদম চলে আসি নাচের ক্লাসে। তো আজকে আমি নাচের ক্লাসে আসবো বলে রাইমার মা রান্নাঘরে গেছে। রাইমার মা আজকে রান্নাঘরেতে গিয়ে সকালবেলার ব্রেকফাস্ট বানাবে, সব কিছু তৈরি করবে, সবার জন্য আলাদা আলাদা টিফিন হয় সেগুলো সব বানাবে। তো আমি রাইমাকে নিয়ে নাচের ক্লাসে চলে এসেছি, কারণ মা এখনও ঘুমাচ্ছে। মা যেহেতু নার্ভের ওষুধ খায়, মায়ের অন্যান্য মেডিসিন চলে, মা একটু বেলা পর্যন্তই ঘুমায়। আমি রাইমাকে নিয়ে নাচের ক্লাসে এসে ছাত্রীদেরকে ক্লাস করাচ্ছিলাম। তারপরে রাইমার মা আসলো নাচের ক্লাসে রাইমার জন্য খাবার নিয়ে। রাইমা যেটা সকালে খাবে আর আমি একটু চা বিস্কিট খাবো। তো রাইমার মা নাচের ক্লাসে আসলো খাবার নিয়ে। তো আমি ছাত্রীদের নাচ দেখতে দেখতে আমি চা খাচ্ছিলাম। আজকে ছাত্রীদেরকে আমি শেখাচ্ছিলাম উৎপ্লাবানা আডাবু। উৎপ্লাবানা আডাবু ছাত্রীদেরকে এখনও শেখানো হয়নি। এই ছাত্রীদেরকে ক্লাস করিয়ে আমি ছাত্রীদেরকে ছেড়ে রাইমাকে নিয়ে নিচে রান্নাঘরে এলাম। কিচেনে এসে দেখি রাইমার মা তখনও শিলপাটাতে মশলা বাটছে। আমি বললাম যে কী বাটছো? বলে ঘুগনিতে দেবো একটু ভাজা জিরে, তাই বাটছি। রাইমার মা আমাকে টিফিন গুছিয়ে দিল। টিফিন নিয়ে আমি টেবিলে চলে এলাম, বসে খাবো। আজকে যেহেতু রবিবার, রাইমার মা একটু পরোটা করেছিল আর ঘুগনি করেছিল, আর একটা ডিম সেদ্ধ দিয়েছিল আমাকে। তো আমার ডিম সেদ্ধ রেগুলার আমি খেতে পারি না, কারণ একটু অসুবিধা আছে, শারীরিক অসুবিধার জন্য আমি ডিম সেদ্ধটা রেগুলার খাই না। আর যখন খাই শুধু ডিমের সাদা অংশটাই খাই, কুসুমটা খাই না। তো যাই হোক, ভীষণ টেস্টি ঘুগনি রান্না করেছে রাইমার মা, আর পরোটাও। আমি খেয়ে দিয়ে চলে এলাম বাজারে, কারণ বাজারে বাবাকে টিফিন দেব, আর আমার বাজারটাও বাকি। বাজার করলাম, সবজি নিলাম। আজকে রবিবার, আজকে তো একটু চিকেন না হলে ভালো লাগে না, ওটা ছোটোবেলারই অভ্যেস। রবিবার দিন বাড়িতে চিকেন বা মাটন হয়। তো মা বাবার বয়সের জন্য দেখুন মাটন খাওয়া মানা, একটু চিকেন নিয়ে আসলাম। বাড়িতে চিকেন নিয়ে এসেছি। আমার বাবা আবার রেসিপি বলে দেয়, বাবা বলেছে আজকে চিকেন পোস্ত করবি। তো আমি চিকেন পোস্তটা করব বলে রেডি হচ্ছিলাম। রাইমা খুব দুষ্টুমি করছিল। রাইমার মা বলল যে তুমি একটু 5 মিনিট রাইমাকে নিয়ে ঘুরে এসো, তারপরে রান্না করবে। রাইমাকে রাস্তা থেকে ঘোরাতে ঘোরাতে রাইমা একটু শান্ত হলে ঘরে এসে আমি চিকেনটা ধুয়ে বেছে পরিষ্কার নিয়ে চিকেনে টক দই, নুন আর সাদা তেল দিয়ে চিকেনটা ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা মাখিয়ে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর পোস্ত চিকেনে আমি দেই শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কোনো মশলা দেই না, না জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, রসুন, কিচ্ছু না। এটার মধ্যে যাবে শুধু একটুখানি দই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কোনো মশলা নেই। আর পোস্ত বাটাটা কিন্তু পরিমাণে অনেকটা লাগে। যদি 1 কেজি চিকেন হয় তাহলে 20 টাকা দামের প্যাকেটের 3টে প্যাকেটের পোস্ত লাগবে। আমি পেঁয়াজ লঙ্কা ভালো করে কেটে নিয়েছি, আর এখন পোস্তটাও বেটে নিচ্ছি। পোস্তটা বেটেও নিলাম, আর এদিকে পোস্তটা পুরোটা বাটা হয়নি, ভাবলাম যে পেঁয়াজটা ভাজা করতে করতে পোস্তটা বাটতে থাকবো। কড়াইতে তেল দিয়েছি, একটু বেশি করে তেল দিতে হয়, কারণ তেলের মধ্যেই গ্রেভিটা থাকে, তো এই জন্য একটু বেশি করে পরিমাণ মতন তেল দিতে হয়। দিলাম, একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর পোস্তটা আমার কমপ্লিটলি বাটা হয়ে গেছে। পোস্তটা কমপ্লিটলি বাটা হয়ে গেছে, আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভীষণ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি এখন রান্না হতে দেব। আর এদিকে মধুমিতাও এপাশে আমার সঙ্গে রান্না করছে। মা আবার চিকেন খাবে না, চিকেন পোস্ত খাবে না, তাই আমার মেয়ে রাইমা ও ঘুমিয়ে গেছে। আর মাকে বললাম তুমি ওর পাশে বসে পাহারা দাও, যাতে রাইমা খাট থেকে পড়ে না যায়। তাই মা খাটের উপরে বসে আছে রাইমাকে নিয়ে, আর আমি আর মধুমিতা আজকে দুজনে মিলেই একসঙ্গে রান্না করছি। দেখো দুজনে একসঙ্গে রান্নাঘরে রয়েছি। মধুমিতা মায়ের জন্য মাছের ঝোল করছে, আমি বাবার জন্য চিকেন পোস্ত করছি। আজকে আমাদের রান্না হয়েছে চিকেন পোস্ত, আর রান্না হয়েছে পার্শে মাছ বেগুন দিয়ে, আর রান্না হয়েছে শিম আর পেঁয়াজকলি ভাজা।
চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, যখন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে তখন পোস্ত দিয়ে দিয়েছি, আর পোস্ত আর জল দুটোকেই কিন্তু আমি একসঙ্গে দিয়েছি। এবারে আমি জল দিয়ে আমি চলে এসেছি নাচের ক্লাসে। নাচের ক্লাসে ছাত্রীরা আমার জন্য ওয়েট করছে। তো আমি চলে এসেছি নাচের ক্লাসে। এটা দুপুর 12টার ব্যাচ। আমি ওদিকে 10টায় ছেড়ে এতক্ষণ কাজ করছিলাম, আর এখন দুপুর 12টা বাজে। 12টার ব্যাচের স্টুডেন্টরা চলে এসেছে, ওদেরকে এখন আমি ক্লাস নিচ্ছি। ওদেরকে ক্লাসের ফাঁকে ওদেরকে রেস্ট আর জল খেতে দিয়ে আমি যাব চিকেনটা নাবাতে। তো আমার ছাত্রীদেরকে আমি তা হাতা জামতারি তা শেখাচ্ছিলাম। এটা একদম প্রাইমারি লেভেলের জুনিয়র, প্রত্যেকে তোমরা দেখতেই পাচ্ছ ছোট বাচ্চাদের ব্যাচ। তো ওদেরকে তাহাতা ঝামতারিতা শেখাচ্ছিলাম, ওদেরকে একটুখানি রেস্ট দিলাম। রেস্ট দিয়ে আমি আবার নাচের ক্লাসে আসলাম। এসে দেখি যে চিকেনের জলটা শুকিয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে। চিকেনটা নাবানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এই দেখো, দেখেছো চিকেন থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে, আর কি কী যে টেস্টি হবে এটা যদি ভাতে মাখা হয়। তোমরা যারা যারা খাওনি তারা তারা জানো না। চিকেন পোস্ত রেডি হয়ে গেছে। এখন আমি চিকেন পোস্তটাকে পরিবেশন করব, নাবিয়ে দেব। পরিবেশন করার জন্য রেডি। দুপুরবেলায় গরম গরম ভাতে গরম গরম চিকেন পোস্ত দিয়ে খাবো, দারুণ লাগবে। হ্যাঁ, এটা কিন্তু জয়শ্রী মায়ের রেসিপি। জয়শ্রী মা এই রেসিপিটাকে খুব পছন্দ করেন। জয়শ্রী মায়ের কথা অনুযায়ী আমিও একদিন চিকেন পোস্ত বানিয়ে দেখলাম, দারুণ টেস্ট। তোমাদের ইচ্ছে হলে তোমরা